সারাদিন চিন্তা করে মেয়ের সুখবর শুনে মেয়ের বাবা কিসের জন্য মানিকগঞ্জ চলে গেল, তাহলে দেখতে থাকেন পুরো ভিডিওটাই। হ্যালো ফ্রেন্ডস, নমস্কার, গুড মর্নিং সবাইকে। ইলাজ ব্লগে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। ইলাজ ব্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। আর ব্লগের শুরুতেই সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। ছোট বড় সবাইকেই হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা। নতুন বছর সবার ভালোভাবে কাটুক, এই কামনা করেই ভিডিওটি শুরু করছি। আর এই যে আজকে সকালবেলায় কিন্তু ফ্রাইড রাইস রান্না করতেছি, কারণ অনেক দিন ধরে ফ্রাইড রাইস রান্না করা হয় না। ছেলে মেয়েরা তো খুবই পছন্দ করে, রুটি বেশি খেতে চায় না। সেই জন্য আজকে ভাবলাম যে আজকে ওদেরকে ফ্রাইড রাইসই রান্না করে দিই। তাই মানে রুটি আর বানাতে হবে না, সবাই এগুলোই একদম সুন্দরভাবে খেয়ে নেবে। এই তো আমি কিন্তু আগে ভাত রান্না করে নিয়েছি পোলাওর চাল দিয়ে। তারপরে এই যে যা যা সবজি দেওয়ার, অনেকগুলা সবজি কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। সবগুলো এখন ভালো করে ভেজে তারপরে ভাত এর মধ্যে দিয়ে দিব। তো ভাতও কিন্তু একদম ঝরঝরা করেই রান্না করে নিয়েছি, কারণ ফ্রাইড রাইস ঝরঝরা না হলে তো খেতে একদমই ভালো লাগবে না। সেই জন্য আমি কিন্তু ঝরঝরা করেই রান্না করে নিয়েছি। এই তো ভাতের হাঁড়ি ধরেই কিন্তু আমি ঢেলে দিয়ে দিলাম। এখন সুন্দর করে ফ্রাই প্যানটা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মিশিয়ে নেব। আর এই ফ্রাইড রাইসটা দারুণ টেস্টি হয়েছিল, সবারই কিন্তু খুবই ভালো লেগেছিল। ওই যে সুন্দর করে কিন্তু আমি ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর বেশি নাড়াচাড়া করতে গেলে কিন্তু গলে যেতে পারে, সেই জন্য আমি তেমন নাড়াচাড়া করতেছি না। আর আমি কিন্তু একটা জিনিস ভুলেই গিয়েছিলাম, ডিম যে দিই নেই, সেই জন্য এই আলাদা কড়াইতেই আমি এখন 3টা ডিম ভালো করে ভেজে নিব। ভালো করে ভেজে তারপর ফ্রাইড রাইসে মিশিয়ে দেব। আগে মনে থাকলে কিন্তু আমি ওই সবজির সাথেই ডিমগুলো ভালো করে ভেজে নিতাম। যাই হোক, এমনিতেও খারাপ হবে না। এই যে সুন্দর করে আমি ভেজে তারপর মিশিয়ে দেব। আর বন্ধুরা, একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন। আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে। এই তো ডিম ভাজা হয়ে গিয়েছে, এখন এই যে দিয়ে দিলাম ফ্রাইড রাইসে। এখন ভালো করে মিশিয়ে নেব। ফ্রাইড রাইসটা কিন্তু দেখতেও খুব সুন্দর হয়েছে আর খেতেও খুবই টেস্টি হয়েছিল। আর ওই যে দেখেন শাশুড়ি মা কত বড় কাঁথা একাই কিন্তু জোড়া দিয়ে নিয়েছে, ওই চারদিক সিলিয়ে নিয়েছে। তাই দেখতে আসলাম যে হয়ে গেছে নাকি জোড়া দেওয়া। আর এই যে তারপরে ফুল দেখাচ্ছি, এই ফুল তো দেখাইনি আপনাদের এখনও। আর ওই যে ওই বাড়ির ছাদে, পাশের ছাদে দেখেন কত সুন্দর সুন্দর ফুল হয়েছে, কিন্তু ক্যামেরায় ভালো আসছে না। তারপরে এই যে আমাদের গাছে 2টা লেবু পেকে একদম বড় হয়ে পেকে গিয়েছে, দেখি নাই আমরা। এই যে আর আমাদের ফুল গাছ এই যে দেখেন একদম পরে লাগানো হয়েছে, সেই জন্য কিন্তু বেশি ফুল হয় নাই, আপনাদের সেই জন্য দেখাইও নাই। তারপরে যে টক বড়ি এনেছে ওগুলো রোদে দিয়েছি। তারপর দুপুরের রান্না ভাতও বসিয়ে দিয়েছি। ভাত হতে হতে কিন্তু এই যে আমি অনেকগুলা জামা কাপড় কেচে নিব। আপনাদের দাদার জামা কাপড় অনেক জমা হয়ে গিয়েছে, এগুলো আমি কেচে নিব। এগুলো কাচতে কাচতে আমি কয়েকটা দিদিভাইদের কমেন্ট পড়ে নিই। সুমি মণ্ডল লিখেছে, অনেক মাছ দেখে নিলাম, সবাই মিলে কেক কাটলেন, খুব সুন্দর ভিডিও, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এভাবে আমার পাশে থাকবে, এভাবে আমাকে ভালোবাসবে। তার সাথে রইল অনেক অনেক ভালোবাসার, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। পায়েল দিদিভাই লিখেছে, দিদিভাই ভালোবাসা দিয়ে ভিডিওটি দেখলাম, মাছটা অনেক বড়, মুগ ডাল, পাঁচমিশালি সবজি, বাকি ভিডিওটি জুড়ে রইলাম দিদিভাই। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এভাবেই আমার সাথে থাকবে, এভাবে আমার পাশে থাকবে। তার সাথে রইল অনেক অনেক ভালোবাসার, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। এই তো আমার কিন্তু কাপড় চোপড় ধোয়া হয়ে গিয়েছে, এখন এই যে আমি ছাদে ছড়িয়ে দিচ্ছি। আর এখনকার রোদ তো পুরা ছাদে পায় না, এই যে এক সাইডে শুধু পায়, এই সাইডেই ছড়িয়ে দিব। অনেকগুলা জামা কাপড়ই জমা হয়ে গিয়েছিল। আনিকা লিখেছে, লাইক দিয়ে শুরু করলাম, থ্যাংক ইউ আপু, এভাবে আমার পাশে থাকবে, এভাবে আমার সাথে থাকবে। তার সাথে রইল অনেক অনেক ভালোবাসার, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা।
রুমকি লিখেছে, সব কিছু মিলিয়ে ভিডিওটা খুব ভালো লাগলো দিদিভাই। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এভাবে আমার পাশে থাকবে, এভাবে আমার সাথে থাকবে, তার সাথে রইল অনেক অনেক ভালোবাসার, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। আর বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে। আর আমার ভিডিওটি যদি একটুকু ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আর বন্ধুরা, কাছে কিংবা দূরে, দেশে কিংবা দেশের বাইরে যেখানেই থাকেন সেখান থেকে আমার ভিডিওটি কষ্ট করে দেখে নেবেন আর সুন্দর করে কমেন্ট করে জানাবেন। ছাদে আসার সময় কিন্তু আমি আবার ভাতের হাঁড়ি নামিয়েও এসেছি, কারণ ভাত হয়ে গিয়েছে, সেজন্য নামিয়েও আসলাম। তারপরে এই যে জামা কাপড় ছড়িয়ে গিয়েই কিন্তু আমি আবার এই যে তেলাপিয়া মাছ রান্না করতেছি। এগুলো এখন সুন্দর করে আমি ভেজে নেব। ডিপ পেন টক্সের সাথী দিদিভাই লিখেছে, খুব সুন্দর ভিডিও দিদিভাই, অনেক মাছ দেখলাম, লাইক দিয়ে দেখে নিলাম। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এভাবে আমার পাশে থাকবে, এভাবে আমাকে ভালোবাসা দিবে, তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা, আর সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। সুমি দিদিভাই লিখেছে, দিদিভাই লাইক দিয়ে দেখলাম, খুব সুন্দর লাগলো, মূলোর ডাল, পাঁচমিশালি সবজির তরকারি। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এভাবে আমার পাশে থাকবে, এভাবে আমাকে ভালোবাসা দিবে, তার সাথে রইল অনেক অনেক ভালোবাসার, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। এই তো মাছের মাথা কিন্তু সুন্দর করে ভেজে নিয়েছি, দেখাই যাচ্ছে অনেক সুন্দর হয়েছে ভাজা। মাছের মাথা একটু ভালো করে না ভাজলে কিন্তু খেতে ভালো লাগে না, মনে হয় কাঁচা কাঁচা রয়ে গিয়েছে। সেই জন্য আমি কিন্তু সবসময় এগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিই। এই তো আরও যেগুলো বাকি আছে ওগুলো এখন সুন্দর করে ভেজে নিব। আর এই লোহার কড়াইতে কিন্তু অনেক সুন্দর করে ভাজা যায়, যেমনি ইচ্ছে সেভাবেই কিন্তু নাড়াচাড়া করে উল্টিয়ে নেওয়া যায়। ওই দেখতেই তো পাচ্ছেন যে কত সুন্দরভাবে উল্টে যাচ্ছে, কোনো দিকে লাগছে না, একদমই সুন্দর করে ভাজা হয়ে যায়। সেই জন্য আমি সবসময় কিন্তু লোহার কড়াইতেই ভেজে নিই। আর ভাজার জিনিস সবসময় আমি লোহার কড়াইতেই করি। আর এই যে মাছের তরকারি রান্না করব কিন্তু অন্য কড়াইতে, এই ভাজার জন্য এই কড়াইটাই কিন্তু আমি ব্যবহার করছি। সোনালি দিদিভাই লিখেছে, লাইক দিয়ে পুরোটা দেখে নিলাম। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এভাবে আমার পাশে থাকবে, এভাবে আমার সাথে থাকবে, তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। ব্লগার বং ঠিক লিখেছে, লাইক দিও দিদিভাই, দেখা শুরু করলাম ভিডিওটা। থ্যাংক ইউ সো মাচ, এভাবে আমার পাশে থাকবে, এভাবে আমাকে ভালোবাসা দিবে, তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা, আর সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। সুনিতা দিদিভাই লিখেছে, খুব ভালো লাগলো ব্লগটা দিদিভাই। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এভাবেই আমার সাথে থাকবে, এভাবে আমাকে ভালোবাসা দিবে, তার সাথে রইল অনেক অনেক ভালোবাসার, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। আমার দিদি ভাইরা কিন্তু সবাই আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে, এই কমেন্টগুলো দেখলে আমার এতটা ভালো লাগে, কমেন্টগুলো পড়তে এবং কমেন্টে রিপ্লাই দিতে আমার কিন্তু খুবই ভালো লাগে। সেই জন্য কিন্তু এই যে কমেন্টটা আপনাদের সাথে পড়ে নেই। এই তো আজকে তেলাপিয়া মাছের তরকারি রান্না করব হলো ফুলকপি আর আলু দিয়ে। এই তো আলু আর ফুলকপিগুলো দিয়ে দিচ্ছে, আজকে একসাথেই দিয়ে দিচ্ছি, কিন্তু একসাথেই ভেজে নিব। এগুলো একটু ভালো করে ভেজে নিব, ভালো করে ভাজা না হলে খেতে তো টেস্টি লাগবে না, সেই জন্য আমি কিন্তু ভালো করেই ভেজে নিব। আর আরেকটা কথা বলি দিদি ভাই আর আপুদের, যে আমি কিন্তু সবার ভিডিওতেই ছোট কমেন্ট করি। কিসের জন্য করি? কারণ আমার ভিডিও বসে দেখার কিন্তু টাইম হয় না, সেই জন্য আমি বড় কমেন্ট করতে পারি না। কারণ কিভাবে করব, যদি বসে দেখতে পারতাম তাহলে কিন্তু বড় কমেন্ট করতে পারতাম। আমি হলো ভিডিও চালিয়ে রেখে তারপরে কিন্তু কাজ করি, সেই জন্য আমি বড় কমেন্ট করতে পারি না কাউকে। কাজে কেউ কিন্তু রাগ করবেন না যে আমি ছোট কমেন্ট করি দেখে পুরো ভিডিওটা দেখি না, আসলে তা না। আমি ভিডিও চালিয়ে রেখে কাজ করতে যাই, সেই জন্য কিন্তু আমি বড় কমেন্ট করতে পারি না, কারণ সব জায়গায় নেট পায় না, এই জন্য আমি সব জায়গায় নিয়ে ভিডিও দেখতে পারি না। যেমন আমার রান্নাঘরে গিয়ে কিন্তু ভিডিও দেখা যায় না, সেই জন্য আমার এই যে অন্য ঘরে রেখে তারপরে রান্না করতে হয়, তখন তো আমি দেখতেই পারি না, চালিয়ে রেখে তারপরে রান্না করি। এই তো তরকারি আমার অর্ধেক রান্না হয়ে গিয়েছে, এখন কিন্তু আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব, কারণ মাছগুলো একটু আগে না দিলে ভিতরে ঠিক মতো রস ঢুকবে না,
সেই জন্য কিন্তু একটু আগেই দিতে হয় মাছগুলো। আর এই যে মাছের মাথা, ভিতরে রস না ঢুকলেও কিন্তু খেতে ভালো লাগবে না। এই তো সবগুলা মাছই এখন সুন্দর করে সাজিয়ে দিয়ে দিচ্ছি। আর এতগুলা মাছ একটু সাজিয়ে না দিলে কড়াইতেও তো আটবে না, সেই জন্য সাজিয়ে দিতে হয়। এখন এই যে কড়াই ধরেই কিন্তু আমার নাড়াচাড়া করে নিতে হচ্ছে, কারণ খুন্তি দিয়ে নাড়তে গেলে এতগুলা মাছ সহ নাড়াচাড়া খুবই কষ্ট হয়, মনে হয় মাছগুলো ভেঙে যাবে। সেই জন্য কিন্তু আমি এই যে কড়াই ধরেই নাড়াচাড়া করে নিচ্ছি। আমার কিন্তু এই বড় কড়াই ছাড়তে পারছি না, কারণ সবাই এখন আমাদের বাসায়, সেই জন্য অনেক তরকারি রান্না করতে হচ্ছে। এই তো আমি এই যে জিরে গুঁড়ো আর আলু গালাইয়ে মিশিয়ে একসাথে দিয়ে দিলাম। এখন তরকারিটা একটু ঘন হবে, খেতে ভালো লাগবে। এই তো তরকারি আমার হয়ে গিয়েছে, এখন তরকারি আমি ঢেলে নিচ্ছি। রেহানা পারভিন লিখেছে, শুরু করলাম, সাথে আছি আপু। থ্যাংক ইউ সো মাচ আপু, এভাবে আমার সাথে থাকবে, এভাবে আমার পাশে থাকবে, তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। এই তো তরকারি আর সাথে এই যে কপি ভেজে নিচ্ছি। আর বেশি কিছু কিন্তু আমি রান্না করব না, শুকনো ডাল আছে, এগুলো দিয়ে খেয়ে নিব। কারণ আজকে রান্না করতেও অনেকটাই সময় লেগে গিয়েছে, কারণ আগে একটু চিন্তায় ছিলাম মেয়ের জন্য, যে মেয়ে কী রেজাল্ট করবে, মেয়ে কী রেজাল্ট করবে, এরকম চিন্তায় ছিলাম। সেই জন্য রান্নাটা একটু দেরিতেই দেওয়া হয়েছে। এই তো রান্না করতে করতে আমি কিন্তু ফ্রিজটাও একটু পরিষ্কার করে নিচ্ছি, কারণ এগুলো তো তেমন বেশি কষ্টের কাজ না, সেই জন্য যখন তখনই কিন্তু এগুলো মুছে নেওয়া যায়। কিন্তু ভিতরে পরিষ্কার করতে গেলে একটু সময়ের দরকার হয়, ওগুলো একটু সময় নিয়েই কিন্তু করতে হয়। আর এই যে এগুলো উপরে মোছা, এগুলো কিন্তু বেশি সময় লাগে না। এই তো এদিকে আমার কপি ভাজাও হয়ে গিয়েছে প্রায়। এই যে এই সাইডে আগে শুধু চুলা পরিষ্কার করে নিচ্ছি, তারপরে যে কপি ভাজা হয়ে গেলে ঢেলে তারপরে এই পাশেও কিন্তু আমি পরিষ্কার করে নেব। এভাবেই তো পরিষ্কার করতে হয়। এই তো আমার রান্না বান্না কিন্তু শেষ আজকে, একদমই অল্প আয়োজনই করে নিচ্ছে। তারপরে এই যে শাশুড়ি মা কিন্তু নিচে ওই যে আপনাদের যে হলুদ মরিচ এগুলো রোদে দেওয়া দেখাইছে, ওইগুলো কিন্তু ভাঙানো হয়েছে, ওই দেখেন কত সুন্দর গুঁড়া হয়েছে। এই তো আমাদের এখানে রাখার জন্য কতগুলো, আর এই যে এতে নিয়ে যাবে, গাজীপুর নিয়ে যাবে বেশি করে, কারণ এগুলো কিন্তু সব সময় ভাঙানো যায় না। সারাদিন চিন্তা করে মেয়ের সুখবর শুনে মেয়ের বাবা মানিকগঞ্জ চলে গেল কিসের জন্য, মানে তখন তো আমরা ভালো খবর শুনে গিয়েছি, মেয়ে অনেক ভালো রেজাল্ট করছে, 9 থেকে ক্লাস 10-এ উঠলো, প্রায় সাবজেক্টে মানে 90-এর ঘরে পেয়েছে, আর 2টা সাবজেক্টে 80-র ঘরে পেয়েছে, মানে 87-88 এরকম করে, আর বেশিটি 97-98 এরকম করে পেয়েছে। এই জন্য মেয়ের বাবা এই যে খুশি হয়ে 3 পদের মিষ্টি মানিকগঞ্জ থেকে কিন্তু নিয়ে আসছে। এখন এই যে পূজা দিতে যাবে, রাতের পূজা, 3 ধরনের মিষ্টি নিয়ে আসছে। এই যে এক ধরনের, সবগুলাই কিন্তু অনেক দামি দামি মিষ্টি নিয়ে আসছে, কারণ এই পদের মিষ্টি আমাদের বাড়ির সবাই পছন্দ করে, ভালো মিষ্টি না হলে কেউ খেতে চায় না, সেই জন্য কিন্তু এই ধরনের মিষ্টি নিয়ে আসছে। এগুলো হলো মানিকগঞ্জ সুইট হেভেন থেকে আনা হয়েছে, ওই দোকানের নাম হলো সুইট হেভেন, ওই দোকানের মিষ্টিগুলো তো খুবই ভালো। এই তো এখন 3 ধরনের মিষ্টি কিন্তু নিয়ে যাবে পূজা দিতে। আমরা তো সবাই খুব খুশি হয়েছে, আমাদের বাসার সবাই। রোল নম্বর হয়েছে 5, আর ওই যে আমার ভাসুরপোর ছেলে, ও 3 থেকে 4-এ উঠছে, ওরও কিন্তু 5 হয়েছে, দুজনের কিন্তু 5 হয়েছে। সেই জন্য আমরা আরও বেশি খুশি হয়েছি যে কেউ কাউরে কিন্তু এগিয়ে যেতে দেয় নাই, দুজন কিন্তু একসাথেই আছে, দুজনের তো খুবই খাতির। আর এই যে আপনাদের দাদাই যে পূজা দিচ্ছে, সুন্দর করে পূজা দিয়ে নিচ্ছে, সব থালায় দিয়ে দিয়েছে সুন্দর করে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করেই কিন্তু ভিডিওটি শেষ করব।